কিন্তু ওই যে দেশে থাকতে তোমার হাতের একটুখানি সেমাই রান্না মা, মা ওই একটুখানি সেমাই না খাইলে আমার যে ঈদ ভালো যায় না। প্রবাস জীবন এত কষ্টে জানতাম না আমার ভাই গো, তুমি প্রবাসেতে কেন গেলা। দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল ভালোবাসা। আজ আমরা একটা ভিন্ন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এতদিন বলছে উস্তাদ, আজ আমি বলি প্রবাসীদের জীবন কাহিনী, প্রবাসীরা কেমন ভাবে জীবন যাপন করে সেটাই অভিনয়ের মাধ্যমে তুলে ধরবে আমাদের শিল্পীরা। উস্তাদ, আপনি আমাদের প্রবাসী বন্ধুদের নিয়ে কিছু বলেন। প্রবাস জীবন নিয়ে বলতে গেলে অনেক কিছু, কারণ প্রবাস জীবন কতটা কষ্টের সেটা বলে আসলে বোঝানো যাবে না। কারণ এটা হয়তো আমরা দেশের ভিতর থেকেই হয়তো দেখা যাচ্ছে যে আমাদের জেলার থেকে ওই হয়তো অন্য জেলা যা একটু কাজের জন্য যখন গেছি তখন এইটুকুর মধ্যেই বুঝতে পারছি যে আসলে বিদেশ জীবনটা কত কষ্টের। সেটাই উস্তাদ, আজকে আমরা দেখি আমাদের শিল্পীরা সেই কষ্টগুলো কিভাবে মানে ফুটাইতে পারে। হ্যাঁ, তো কে যাবে আগে উস্তাদ? তুমি শুরু করো। আমি শুরু করবো? হ্যাঁ। ঠিক আছে। আসলে তো প্রবাস তো শুধু দেশ বিদেশ, বিদেশ না, দেশেও তো যারা গ্রামের বাহিরে যায় ওটাও তো একটা প্রবাস জীবন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো যাই হোক, মানে আমি উস্তাদ ঢাকায় কাজে গেছি, তারপর মায়ে ফোন দিছে। হ্যালো মা, কেমন আছিস বাবা? এই তো মা, আমি আছি আল্লাহর রহমতে ভালোই। তুমি কেমন আছো? এই তো বাবা আছি ভালোই। তা 3 দিন পরে তো ঈদ, বাসায় আসবি না? মা আসলে বাসায় আসবো না, আমি আর বাসায় যা কি করবো, এখানে কত আনন্দে সবার সাথে হাসিতে খুশিতে রইছি, আমি বাসায় যাব না। তোমরা সবাই মিলে ঈদ করো, এটাই আমার কাছে আনন্দ। বাবারে, তুই হইলি পরিবারের বড় সন্তান, তুই যদি না থাকোস এই সবাইরে নিয়ে কি ঈদ করা যায়? আর পরিবারের একটা বড় ছেলে যদি না থাকে সবাই কেমন লাগে বল? মা শোনো, আসলে কারো তো কোনো কিছু কমতে নাই, সমস্যা নাই, যার ড্রেস মেস যেটি কিনা লাগতেছে সবকিছুই তো দিয়ে দিচ্ছি, তোমরা ঈদ করো, আমার ওই বিষয় নিয়ে কোনো সমস্যা নেই। তা বাবা, জামা কাপড় কিনছিস নতুন? কি যে বলো, আমি 4 সেট কিনছি মা। এই কোনো সমস্যা নাই, প্রথমে নামাজ পড়ার সময় 1 সেট পরবো, তারপরে আবার নামাজ পড়ে এসে আর 1 সেট পরবো, বিকালে আবার বের হবো আর 1 সেট পরে, ওইলে কোনো টেনশন করে না। তাহলে বাবা তুই আসবি না? না মা, আমি আসবো না। আসলে কিছু কিছু প্রবাসীদের জীবনে এরকমই হয়। তো গানও বলা লাগবে নাকি? অবশ্যই অবশ্যই। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। উস্তাদ মনির অভিনয়টা অনেক সুন্দর ছিল। হ্যাঁ, খুবই ভালো লাগলো। চলে যাও রানী, যাও। আমি উস্তাদ। হ্যাঁ চলে যাও। উস্তাদ, আমি অভিনয় করব হচ্ছে মানে একটা ছোট বোন আর একটা বড় ভাই প্রবাসে গেলে একটা গরিব ফ্যামিলিতে কি কষ্ট করে তারা, সেই উপরে ভিত্তি করে একটা। ঠিক আছে ঠিক আছে, দেখো। ও মা, মা কি রে বিটি? ও মা হচ্ছে 1 সপ্তাহ পরে ঈদ, ভাইয়া কও কিছু টাকা দি, শখ বলি ঈদের মার্কেট করতেছে, আমি ঈদের মার্কেট করবলা। মা রে, তোর ভাইটা গেছে প্রবাসে,
এত টাকা পয়সা ঋণ পান করি তোর ভাইটাক পাঠাইলাম, এখন এক বেলা ভাত পাচ্ছি আর এক বেলা পাচ্ছি না। কত ছিল? তোর বাপ কোনে সে কোনে যায় যে মানুষের ধান কাটতেছে, কামলা দিচ্ছে। তাহলে আমি এবার ঈদে জামা পরবো না, নতুন জামা। আচ্ছা তুমি যদি আমাকে যদি না দাও, আমার ছোট ভাই ডাক খালি একটা জামা কিনে দিবি। ভাইয়া কই কটা জানি টাকা দেয় মারে, এইবার কারো কি দিবির পারবো না নে। তোর ভাই গেছে, টিয়া পয়সা পাঠাক, তারপরে আল্লাহর কাছে দোয়া করো তোমার ভাই জানি ভালোভাবে কাজ করে, শরীর সুস্থ থাকে। তাহলে এই যে টিয়া পাঠাবি এত এত, তাহলে সিন কাগজ কাপড় কিনে দেবো, যেহুন জেনে যাবো সেনে নিয়ে যাবো। আমরা এখনো ভাঙা ঘরে থাকি, তোমার যে কথা, ভাইয়া গেছে, ভাইয়ার বিপদই পড়ে না। স্কুলে যাই, আমার বান্ধবীরা কত টাকা নিয়ে যায়, খাওয়ার মার খায়, আর আমাকে একটা টিয়াও দেন। ওই একটা করে গমের রুটি বানা দাও, ওইটা খায় কি সারাদিন স্কুল ক্লাস করা যায়। কালকে আমাকে হচ্ছে একটু মুরগির মাংস দিয়ে ভাত রাইতে দিও মারে। মুরগির মাংস এক বেলা মাছই পাইনি, ডিমই পাইনি, কোনে কোনে যায় শাক পাতা তুলি আনি ভাইজি খাই, সেনা করে খাই, তার দেবো কোনে। ও মা, ভাইয়ার কাছে ফোন দেই একটু। ও মা, তাহলে ভাইয়ার কাছে আমি একটু ফোন দেই। দেখ কি কয় তোর ভাই, ফোন ধরবি নি নাকি, বিপদ আপদই হয়েছে নাকি, দেখ ফোন দে। কত ছিল? এই ফোনে কি আর ফোন যাবে নি, একটু দেই। এই যে জিরো তো টিপ দিলে ওঠেই না। সালাম আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমার ভাইয়া কই? এই তো, বলো কি হয়েছে? না আমি হচ্ছে মনিরের ছোট বোন, চিনছেন? হ্যাঁ চিনছি, বলো। কে ভাইয়া কি হয়েছে? না তো ভাইয়া, আমরা যে বোঝেনি তো, আমরা হচ্ছে অনেক গরিব মানুষ, আর ভাইয়া কত টাকা ঋণ পান করে আমার আব্বা বিদেশ পাঠাইছে। বছরকার একটা দিন আমি তো বড়, আমাক নাই দিলে আমার ছোট ভাইটাক যদি দিত। কি আমার ভাইয়ার কি হয়েছে ভাইয়া? হ্যাঁ মা গো, আমার ভাই আর বাজি নাই মা। ও মা, মা তুমি ব্যবস্থা করো না, আমার ভাই এক দেশে নিয়ে আসতে কম। মা আমার ভাই তোমরা নিয়ে আসতে কম, প্রয়োজনে মা তোমার কিডনি বেঁচে দাও, আমার কিডনি বেঁচে দাও, তাও ভাই নিয়ে আসতে কম। মা মা আমার ভাই ছাড়া তো আমার কেউ নাই মা। আমরা কার কাছে যায় দাঁড়াবো, আর কাক যায় কব যে আমার ভাই প্রবাস থেকে নিয়ে আসেন। আমার কাছে তো টাকা পয়সাও নাই, আমরা থাকি ভাঙা ঘরে। প্রবাস জীবন এত কষ্টে জানতাম না আমার ভাই গো, তুমি প্রবাসেতে কেন গেলা? আমার ভাই গো, তুমি প্রবাসেতে কেন গেলা? মায়ের ছিলা বড় সন্তান, কোল খালি কইরা চইলা গেলা।
উস্তাদ রানী যে অভিনয়টা করছে একবারে বাস্তবের সাথে মিল। হ্যাঁ আমার একজন কাছের মানুষেরও এরকম হয়েছে। হ্যাঁ, প্রবাস জীবন এরকম হচ্ছে অনেকেরই। তো এবার যাবে কে? বিপ্লব। বিপ্লব, শুনে দাও। আমি হচ্ছে মানে একটা আমারই বড় ভাই বিদেশ থাকে, আমি আবদার করব আর সে কথায় কথায় বোঝাবে। তো স্কুল থেকে আসার পর ভাইয়া আসসালামু আলাইকুম। তুমি কি শুরু করছো কাও তো? আমার প্রত্যেকটা বন্ধু যে দামি দামি ফোন ইউজ করে, যা এমনি স্কুল কত দূর আমার ব্যান দিয়ে যাওয়া লাগে, ওরা হুন্ড মুন্ড নিয়ে যায়, আমি কি নিয়ে যাবো? বাইরে এরকম করিস কে? দেখ না আমি কত কষ্ট করি তোর জন্য, সবকিছু করতেছি, একটু ধৈর্য ধর, আমি তো সব আবদার পূরণ করতেছি। শোনো ভাই, আর কথা মতো দিন কয় না, তোমাকে টিয়া খরচ করে আমার বাপের জন্য পাঠায় নাই, তোমাকে পাঠাইছে ছোট ভাইয়ের আবদার, আমার আবদার পূরণ করার জন্য, এই জন্য তোমাকে পাঠাইছে। তোমাকে তো স্যার টিয়া খরচ করে কিসের জন্য বিদেশ পাঠাবি? রং টং করার জন্য নাকি? বাইরে আমার কথা কইস না রে ভাই, দিনের পর দিন নাই, রাতের পর রাত নাই কাজ করতেছি। আমার কাজ 1 ঘন্টা, আমি সেই জায়গায় 2 ঘন্টা কাজ করতেছি শুধু তোকার জন্য। এটা টিহা আমি কি রাহি ক? আমি সত্য তোকে পাঠাই দিই, অত কোনো কথা নাই। দামি দামি ফোন দেওয়া লাগবে, আমার ফোন দিন 1 মাসে চলে আসে। আচ্ছা ঠিক আছে, ফোন তোর চলে আসবি নি? ফোন আইছে, ফোন আইছে বিদেশ থেকে। শোনো ভাইয়া আর একটা কথা কই, ফোন তো দিছা ভালো কথা, ভালো ফোনই দিছাও, কিন্তু এই ফোন টোন আর ভালো লাগতেছে না। গাড়ি বেয়ানি পাই না, আমার আধা ঘন্টা দ্বারা লাগে, তুমি জানো। একটা গাড়ি যদি দিতে বেশি দাম হলো 2-3 লাখ হলেও আধা নি। আমি তোকার কথা চিন্তা করি আমি এখানে আসছি। আমি জানি আমি 4 টাকা কামাই করলে আমার বাড়িতে আমি 3 টাকা দিয়ে দেবো, আর 1 টাকা নয় নিজের কাছে রাখ। শোনো ভাইয়া, প্রতিদিন এরকম রঙ্গ করে কথা বলে আমার ভালো লাগে না। তুমি দিবে কি না? যদি না দেওয়া আজকের বস্তার জীবনে কথা কও না আমার সাথে। যাও, তোমার সাথে তোমার মতো ভাই না থাকলে আমার কি হবি? মানসিক বাইক ডাকবো না আমি। বাইরে এত বড় আঘাত পাবো এখানে এসে, এটা একটা জেলখানা বুঝছো, আমি বাইরে বেরো পাইনি। এখানে মানুষ প্রবাসীরা এরকম হয় রে, প্রবাসের জীবন এরকমই হয়। তাই এতটুকু গান আসে বলে গেল বন্ধু আইলো না গো, আসে বলে গেল বন্ধু আইলো না, যাবার কালে প্রাণ বন্ধে নয়ন তুইলা চাইল না, যাবার কালে প্রাণ বন্ধে নয়ন তুলে চাইল না, আসে বলে গেল বন্ধু আইলো না গো, আসে বলে গেল বন্ধু আইলো না। সুজন বন্ধু রে চাইলাম, মনে বড় ব্যথা পাইলাম, সুজন বন্ধু রে চাইলাম, মনে বড় ব্যথা পাইলাম, আমি শুধু তার গান গাইলাম, সে আমার গান গাইল না, আমি শুধু তার জন্য কাঁদলাম, সে আমার কান্না দেখলো না, আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো। চমৎকার চমৎকার। উস্তাদ যাও, সচরাচর এইরকমই হয়। আতিয়া। আসলে ভাইয়া প্রবাস জীবন এত কষ্টের। আসলে ফ্যামিলি বলছে প্রবাস যাওয়ার পর ফ্যামিলি তখন থাকতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। মানে বাস্তব কিছু তুলে ধরি। ঠিক আছে, দেখাও, দেখো। দেখাও। ফুবু তুমি না কইছে সামনে বার আমার ভাই আসবি, 3 বছর চলে গেল এখন তোমার ভাই আসলো না। চুপ কর, তো ভাই এসে বাইক কি করবি রে? হ্যাঁ, তো ভাই বাইক কোন কাজ আছে? দেখো ফুবু, ছোট ভাই তো বিয়ে হয়ে গেল, এখন বড় ভাইয়ের যদি বিয়ে না দাও, আর কতদিন ধরে আমি যখন ছোট ওই সময় বিদেশ গেছে, এখন যদি না আসে। চুপ কর, কুরবানিদের পর আসবি। তুমি না করলে আর একবার কুরবানিদের পর আসবি, তারপরে করলে রোজার ঈদের আগে আসবি। আমি দেখো না তোকে এত টেনশন পাচ্ছে কে? তোকে এত টেনশন পাচ্ছে কে?
আচ্ছা আমি ফোন দিচ্ছি ভাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ বোন ক। তুমি কিরম আছো ভাইয়া? এই তো আছি। তুই কিরম আছিস? তুই কান্না করতেছ কেক? এই তো ভাইয়া আমিও ভালো আছি। তুমি আসবে না? না আমি আর ঈদের পর যাবো। কে ভাই কি হয়েছে? তুমি আসবে লাগে তুমি কও। তুমি না কইছো এই ঈদে তুমি আসবে। এখন তোর খুব মানা করছে। আর তুই তো জানিসই ফ্যামিলির লোক কিরকম। আমার মনে দেওয়া হবি না। আর তুই আমাকে মাফ করে দিস। ভাইয়া দেখো তুমি এরকম কথা করো না। তুমি আসবে নাকি তাই কর। আচ্ছা দেখ আমার মনে হয় বাড়ির যাওয়া হবে না বুঝছো। আমি বাড়ির আর যাবো না। আমার মাফ করে দিস। ভাইয়া তুমি খাওয়া দাওয়া করবে? হ্যাঁ করছি। আচ্ছা ভাইয়া রাখলাম। বাবু ভাইয়া করলো ভাইয়া এবার আসবে না। তোকে এত টেনশন বাদে নাই। আমার সাল আমি টেনশন করি তোকে এত টেনশন আসে না। গান বললাম যে ছিল আমার নয়নের মণি, যে ছিল আমার নয়নের মণি, ভুলতে পারিনি ভুলিনি ভুলতে পারিনি ভুলিনি, যে ছিল আজ 3টা বছর এই যে প্রবাসে আসলাম, প্রিয়জনের মুখগুলা ঠিক মতো দেখতেও পারি না। কয়টা দিন হলো মায়ের সঙ্গে একটু কথা বলতে পারি না। মায়ের সঙ্গে কথা বলি। হ্যালো, হ্যাঁ মা। হ্যাঁ বাজান, কেমন আছিস তুই বাজান? কতদিন হইলো তোরে দেখি না। বুকটা যে আমার খাকা করে বাজান। মা আরে সমস্যা নাই মা, আমি তো ভালোই আছি মা। দেখো না আমি হাসতেছি। বাজান রে, আজ 3টা ঈদ হলে তোরে ছাড়া ঈদ করি। বাসায় আসবি না? মা যাইতে তো ইচ্ছে করে মা, আসলে কি বলবো, এই যে প্রবাসে থাইকা সবার সঙ্গে ভালো মন্দ সবকিছুই খাই মা, কিন্তু ওই যে দেশে থাকতে তোমার হাতের একটুখানি সেমাই রান্না মা, মা ওই একটুখানি সেমাই না খাইলে আমার যে ঈদ ভালো হয় না। আমাজান তুমি টেনশন করো না মা, এই তো আর তো মাত্র অল্প কয়টা দিন আমি ফিরে আসবো মা। আর তোমার লাগে কি কি আনবো মা আমারে বললো। হ্যাঁ বাজান রে, আমি আর কি চাই বল, তুই যে আমার এই কলিজার টুকরা। আমার এই পৃথিবী যদি একদিকে রাখে আরেকদিকে যদি বাজান তোরে রাখে, আমি ওই পৃথিবী চাই না বাজান, আমি শুধু তোরে চাই। আমি চাই বাজান আল্লাহ যেন তোরে ভালো করে এই দেশে ফিরাই নিয়ে আসি। আম্মাজান দোয়া করি আম্মাজান, আল্লাহ যেন আমার ভালো মতো আবারও মায়ের সন্তান মায়ের কোলে নিয়ে যায় আম্মাজান।
আমাকে কিছু মার। উস্তাদ, প্রিয় দর্শক, আসলে প্রবাস জীবনটা ঠিক এইরকমই, ঠিক আছে। কারণ আমরা যারা হয়তো দেশে আছি বাপ মার সাথে, ভাই বোনদের সাথে, কিন্তু যারা প্রবাসে আছে তাদের পাশে কিন্তু কেউ নাই, না কেউ নাই উস্তাদ, তাই না? এই যে হয়তো সামনে আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ, জানি না কার অবস্থান কিরকম ভাবে কাটাবে, কিভাবে কাটবে। তো আমি সর্বশেষ কথা হলো কি, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যারা হয়তো প্রবাসে আছে তাদের জন্য আল্লাহ হেফাজত করে, আল্লাহ ভালো রাখে। সেটাই উস্তাদ, দোয়া করি সব প্রবাসী অবশ্যই অবশ্যই সুস্থ থাকে, ভালো থাকে, তাদের জন্য ভালোবাসা রইলো অবিরাম। গোটা পৃথিবীর মানুষ, এক কথায় গোটা পৃথিবীর মানুষই যেন সুখে থাকে, শান্তিতে থাকে। দেখি কি দেখাইতে পারো। 6 বছর হয়ে গেছে বাহিরে গেছে, কিন্তু আজ পর্যন্ত ফোন দেয় 5 মিনিট কথাই বলতে পারে না। বলে ওর নাকি সারাদিনই কাজ থাকে। কি কাজ থাকে তো বুঝি না। নতুন বিয়ে করে ওই যে 1 মাস রেখে আমারে গেল, বাসার মধ্যে কি করতেছি না করতেছি কিচ্ছুই খবর নেয় না। যদিও ফোন দেয় 5 মিনিট কথা বলে, তারপরে বলে যে ওর কাজ আছে, আবার রাত হয়ে যায় ঘুমায়, তার নাকি রেস্টের প্রয়োজন। আমি যে এতদিন ধরে এই বাসায় একলা একলা থাকি, না পারি কিছু বলতে, শাশুড়ি ননদ এর কথা শুনতে, না পারি কিছু বলতে। আমি আজকে ওকে ফোন দিব, দিয়ে বলবো কিসের জন্য আমার সাথে এরকম করে। হ্যালো, তোমাকে আমি বললাম যে তুমি চলে আসো, আমি বাসায় থাকবো, আমি একবেলা পান্তা ভাত খেয়ে থাকবো, তারপরে তুমি দেশে আসো। আমি বারবার করে বলতেছি এখানে থাকতে পারতেছি না, ইয়ে করতে পারতেছি না, তারপরেও তুমি কি বোঝো যে এখানে আমি কত কষ্টে আছি, কিভাবে আছি। সারাদিন কাজ করি, সারাদিন কাজ করে আবার রাত্রে এসে তোমার সাথে 5 মিনিট তো কথা বলি। 5 মিনিটে কথা বললে কি হয় না? 5 মিনিটে কথা বললে কি হয় বোঝোই তো। আমি পরের বাড়ি থেকে আইসা 1 মাস থাকছি, 1 মাস পরে যদি আমার এরকম হয়, তুমি চলে যাও, তাহলে আমি এইভাবে কিভাবে থাকবো? শাশুড়ির কথা, ননদের কথা, পাড়া প্রতিবেশীর কথা, এদের কথা তো আমার সহ্য হয় না। আর কত কাল বিদেশে থাকবা, বাড়িতে কি আইবা না, কিছু কি তুমি বুঝো না, কিছু কি তুমি বুঝো না। আর কত কাল বিদেশে থাকবা, বাড়িতে কি আইবা না, কিছু কি তুমি বুঝো না, কিছু কি তুমি বুঝো না। ময়নার জামাই বিদেশ করে 3 মাসের বেশি থাকে না, কিছু কি তুমি বুঝো না, কিছু কি তুমি বুঝো না। শোভা চলে এসো। যাও, তাই তুমি একটু প্রবাসী নিয়ে রেখে একটু গান শোনাতে পারবা? হ্যাঁ, গান শোনা। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না, চিঠি দিও পত্র দিও জানায় ঠিকানা রে, জানায় তুমি আমায় ভুইলো না, চিঠি দিও
আমাদের মানে কিছু কিছু প্রবাসী ভাইরা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার খালি ফোন দিয়ে তো এই কন্টেন্ট বানাবে দিয়ে উস্তাদ আমার ভুল হয়ে গেছে। মানে প্রবাসী ভাইরা খালি ফোন দেয় আমাকে যে বারেক ভাই আপনি বারেক মিউজিক, কিন্তু আপনি খালি এইসব এটা ওরা গান শুনেন, কিন্তু আমাদের নিয়ে আমরা যে আপনার এত ভিডিও দেখি, আমাদের নিয়ে তো কোনোদিন ভিডিও বানান না আপনি। তা আমি আবার আজকে বললাম না সেই যে উস্তাদ আপনি একটা এই প্রবাসী ভাইগুলো নিয়ে একটা ভিডিও বানান। কারণ ভিডিও বানান উস্তাদ, বানাবে। আমি তো ভিডিওর বাইরে আছিল, এখন দেখতেছি বিপ্লব আমার কাছের লোক, বিপ্লবের কান্না দেখে উস্তাদ আমি নিজেই কান্না ধরে রাখতে পারতেছি না। কারণ হলে মনে কান্দিছে, এনে শুভা কাঁদছে, সবাই কাঁদতেছে, সবাই দেখেন চোখে মনে হচ্ছে বন্যের ঝড় হয়ে গেছে। সেই জন্যই হয়তো আমি শিল্পীদেরকে কোনোদিন চাপ দেয় না যে প্রবাসীদের নিয়ে কিছু বলো, কিছু কারণ আমি জানি প্রবাসের যে কষ্ট, ঠিক আছে, হয়তো শিল্পীরা যদি একটু অনুভব করে পারতো, এই যে তার প্রমাণ আজ দেখলে হয়তো ওরা মনে হয় একটু অনুভব করছে প্রবাসী জীবন কি রকম, যার জন্য প্রত্যেকটা শিল্পী শিল্পী এই প্রবাসের কথা আপনাকে বলতে দেন কাজে জড়িত হয়ে যাচ্ছে উস্তাদ। এটা তো হবেই, কারণ এটা আমি আগের থেকেও জানি। আমাকে ফোন দেয় সেই আপনাকে আমি বলি যে উস্তাদ আপনি এই প্রবাসী নিয়ে কিছু কথা বলেন উস্তাদ। তো যাই হোক প্রিয় দর্শক, হয়তো এটা কিন্তু আপনাদের কিছু কিছু কমেন্টের কারণে এই অনুষ্ঠানটা এই কন্টেন্টটা করা উস্তাদ কারণে। হ্যাঁ রাজীব, মানে আমার কাছে একটা দাবি থাকবে উস্তাদ শিল্পীদের কাছে। হ্যাঁ হ্যাঁ, মানে সামনে আমাদের কুরবানি ঈদ, হ্যাঁ হ্যাঁ, আমাদের শিল্পী আমাদের টিমের বারেক মিউজিক ইউটিউব টিমের পক্ষ থেকে সব প্রবাসীকে ঈদ মোবারক জানাও সবাই। সেটা তো অবশ্যই। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে প্রবাস জীবনটা কতটা কষ্টের ওটা হয়তো শিল্পীরা কিছুটা অনুভব করতে পারছে, বা আমরা তো আগের থেকেই বুঝতাম সেটাই প্রবাস জীবন কতটা কষ্টের, যার জন্য হয়তো এই ধরনের কাজ হয়তো কোনোদিন আমি নিজেও করতে বলতাম না, যে মানে এমন হবে যে কান্নার রোল করে যাবে। তো যাই হোক, এখন এই যে তোমরা যারা প্রবাসীদের জন্য একটু কান্না করলে, তাই না, বাস্তব কিন্তু এইটাই, এটা বাস্তব। কারণ হলো কি, তোমাদেরকে বাড়ির ফ্যামিলির সদস্যদেরকে একটু ভালো রাখার জন্য কে কোথায় কোন দেশে যায় কি অবস্থায় আছে সেটা কিন্তু ধারণার বাইরে, ঠিক আছে। তো যাই হোক, সামনে তো আমাদের কুরবানির ঈদ, তাই না, আমরা যাই কিছু হোক ফ্যামিলির সাথে করে ঈদ করবো, কিন্তু তারা কিন্তু পারতেছে না। সেটাই পারতেছে কি, তা আমরা তো তাদেরকে ঈদ মুবারক তো জানিতে পারি নাকি। প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে প্রবাসে যারা থাকেন, আমার ভাইয়ের মতো বাবার মতো, তারা সবাই ভালো থাকবেন। আর ঈদ হয়তো বছরকার একটা দিন নিজের ফ্যামিলির সাথে মানে আনন্দ উল্লাস করা সম্ভব না, তো আপনারা প্রবাসে থেকেই আশা করি অনেক আনন্দ করে বছরকার দিনটা পার করবেন। তো এইটুকুই। বিপ্লব কিছু বলো। বিপ্লব কিছু বলার মতো মনে হয় না, অবস্থা নেই, বলার মতো নাই, কারণ এই একটা মাসে কিংবা একটা সপ্তাহে কিংবা একটা মাসের জীবনে অনেক কিছু হারাইছি ভাই। আমি কিছু পারবো না মামা কবেন, আমি মামা যাই হোক কান্না দিয়ে নেই। প্রিয় দর্শক, আমি শিল্পীরা সবাই একসাথে, ঠিক আছে। প্রিয় দর্শক, যাই কিছু দেখলেন, এটা হয়তো মানে কি বলবো, আমরা আপনাদের বিনোদনের জন্য চেষ্টা করি, বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি, বা প্রবাস জীবনটা কি ধরনের সেটাই একটু অনুভব করলাম আমাদের শিল্পীদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।